তাহলে সেই ভালো আগে হতে হবে, আর ভালো হতে গেলে অবশ্যই ভালো হওয়ার মানুষের সাথে মিশতে হবে, নাকি? যে ভালো হয়েছে তার কথা শুনতে হবে নাকি? যার সার্টিফিকেট আছে ভালো, যার স্বীকৃতি আছে তার কাছে তো যেতে হবে, তার কথা মতো তো চলতে হবে নাকি? হিজবুল্লাহ ইমাম বলছে যে বাবা এই দেশে বহু দরবার আছে এবং তাদেরকে দাওয়াত দিয়েছে, ছোট ছোট ডিঙি নাও ছেড়ে দিয়ে বড় নামতে বিশ্বরে নামতে ওঠে, বলিনি দাওয়াত দিইনি? কারণ আল্লাহ পাক তো তাদেরকে স্বীকৃতি দেয়নি, তাদের স্বীকৃতি নাই, তারা তো ছাটালাতি খাবে। বাস্তবতা কি জানেন? এই একই মুখী কথা বলছে দুরকম, একই মুখী কথা বলছে দুরকম, বাপ হুকুম দিয়ে যাচ্ছে একরকম, ছেলে করছে আর একরকম। এসব তো আমরা বাস্তবতা দেখছি নাকি? এসব আমরা বাস্তবতা দেখছি না? আমরা কি ভালো মানুষ? আমাদের ভিতরে অনেক জাকের ভাইরা আছে, তারা না বুঝেই বিভিন্ন সময় মন্তব্য করে বসে, যেটা আসলে এই ডিজিটাল যুগে, ডিজিটাল প্রচারে এগুলো সবসময় সব কথা বলা যায় না। গতকালকে আমি একটা জিনিস দেখেছি, সেই জিনিসটা কি জানেন? হিজবুল্লাহ ইমাম বলছেন আমরা দুই ভাই এক জায়গায় আছি। এই এক জায়গায় আছি বলতে কি বোঝায় আমরা? যে কিনা এখন যেরকম আমি বলছি খালিল ভাই আমি এক জায়গায় আছি, হ্যাঁ আমি আর খালিল ভাই একই খাটে বসে আছি, এটা যেমন ঠিক। খালিল ভাই জাকের পার্টি করছে, আমিও জাকের পার্টি করছি, খালিল ভাই জাকের পার্টি কমিটিতে আছে, থানা কমিটিতে আমিও আছি, তাহলে আমরা এক জায়গায় আছি না? এই কথার ভিতরে পার্থক্য আছে না নেই? সেও জাকের পার্টির সদস্য, আমিও জাকের পার্টির সদস্য, তাহলে তো আমরা একই জায়গায় আছি নাকি? হ্যাঁ না নেই? তাহলে আমরা এই একই জায়গায় এখন বসে রয়েছি, এটাও যেমন এক জায়গায়, জাকের পার্টি ও কর্মকাণ্ডে আমরা একই জায়গায় করছি, এর ভিতরে পার্থক্য আছে না নেই? হিজবুল্লাহ ইমাম একটা আলোচনায় বলছিল, দেখে দেখে সিজদা করা আল্লাহ পাককে আর না দেখে সিজদা করার ভিতরে অনেক পার্থক্য আছে, মহব্বতের অনেক পার্থক্য আছে। আমরা সবাই বুঝি, সবাই সঠিক বুঝটা আমাদের ভিতরে আছে কিনা আমরা কিন্তু জানি না। হিজবুল্লাহ ইমাম এই কথা বলার পরে অনেক জাকের ভাইরা ফেসবুকে ছাড়ছে যে আগামী 26 সালে ওরশ্বরী আমরা বিশ্ব জাকের মন্দিরে হয়তো করবো, বলে ঠিক আছে? ওই জাকের ভাই বলে ঠিক আছে, চেয়ারম্যান স্যার বলেছে তুমি এটা প্রচার করো 26 সালে ওরশ্বরী আমরা বিশ্ব জাকের মন্দিরে করবো। তাহলে ওই কথাটা কিভাবে বলে? এরকম 2-3টে পোস্ট আমি পেয়েছি। আর হিজবুল্লাহ ইমাম যদি এখন ডাকে তাহলে এখনই যেতে হবে না বিশ্ব জাকের মন্দিরে? না যেতে হবে না? বাস্তবতা শোনেন, একটু আগের একটা মেসেজ চাচাজান স্পষ্ট করে বলেছেন, যারা খাজা পরিবারের এবং জাকের পার্টিকে ক্ষতি করবার ষড়যন্ত্র লিপ্ত হয়েছে তারা নিশ্চিহ্ন হয়েছে, সেই সব শত্রুরা নিশ্চিহ্ন হয়েছে। তাহলে কথাটা সত্য না মিথ্যা? আচ্ছা এইটাকে আমরা বুঝি, তারা তো তাদের মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, আমরা তো আমাদের মতো কর্মকাণ্ড যাচ্ছি না? জাকের পার্টির মতো কর্মকাণ্ড করে যাচ্ছে, কর্মী গ্রুপের মতো কর্মকাণ্ড করে যাচ্ছে, যাচ্ছে না? তাহলে আমি কি করে বুঝবো যে আমার শেষ হয়েছে? আমি শুধু আলোচনা করবার স্বার্থে, বুঝবার স্বার্থে আমি কথাগুলো বলছি, আর আমার কথাগুলো আপনাদের মতের বিরুদ্ধেও যেতে পারে। বলছে কর্মী গ্রুপে যত লোক আছে তারা কর্মকাণ্ড করছে না, কিন্তু শাখা প্রশাখার ভিতরে যে বীজ বপন করতে গিয়েছে সেইটার এখন কাজ চলছে। এটাই হচ্ছে বিষয়। ওই ছোটখাটো আগাছা রয়েছে, তো সেগুলো সাফ করতে হবে। মূল গাছ কেটে দেওয়া হয়েছে। বিষয় হচ্ছে এমন, হিজবুল্লাহ ইমাম তিনি তার জন্মস্থান
তিনি সেখানে যাবেন না? আমার সে কি তার দরদ কম না তার সে আমার দরদ বেশি? তাহলে আমি এই মন্তব্যটা কি করে করি যে 26 সালে ওরস শরীফ আমি মিয়াজান আমাকে ডাকবেন, মিয়াজান আমাকে ডাকবেন, ডেকে নেবেন, এটা চরম সত্য কথা না? হ্যাঁ, আমরা সবাই শুনেছি না? তাহলে ডেকেছেন। তাহলে আমি এই মন্তব্যটা কিভাবে করি? এই জন্যই আমরা যারা ফোন চালাই, বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন যারা চালাই, আমরা লাইক শেয়ার একটু হিসেব করে দেবো। আমি তো কাল কমেন্ট করতে যে করিনি, কারণ কমেন্ট করলেও গালাগালি দিতাম। তো ও হাসা আর এক পীর সাহেব 26 তারিখে ওরস শরীফ ওখান থেকে করতে চাচ্ছে, তার করিনি। কারণ আমরা এই বিষয়গুলো অনেকে বুঝে না বুঝে শেয়ার দিই, ঠিক আছে? বিশেষ করে আমরা এত শিখে গেছি, বিজ্ঞান এমন উৎকর্ষে আমাদেরকে নিয়ে গিয়েছে, বুঝলেন? আপনার সাথে আমার কোনোদিন কথা কাটাকাটি হয়নি, গন্ডগোল হয়নি, অথচ দুজন মারামারি করছি। এসব করা এখন সম্ভব? একটা ছবি বলেই হবে দুজন মারামারি করছে, তাতে আমি শেয়ার দেবো, লাইক দেবো, এটা আসলে ঠিক না। আমরা বুঝে শুনে লাইক শেয়ার কমেন্ট লাইক করি। আর বিশেষ করে এই পরিচিত আইডি দেখে শুনে বুঝে তারপরে করবেন। সবাই সপ্তাহে লাইক শেয়ার করবেন না, কারণ এতে হিতে বিপরীত হতে পারে। আমি আপনাদেরকে একদিন বলেছিলাম, আমরা চলাফেরায় আমাদের কথাবার্তায় এমন একটা অবস্থানে থাকতে হবে যাতে মানুষ আমাদেরকে কোনো কিছু ধরতে না পারে, প্রশ্ন না করতে পারে। বাস্তবতা সময় হয়ে গিয়েছে, সময়ের কাজ সময়তেই হয়ে যাবে। এই এখন ধরে ঈশার আজান দিয়ে দিলে না, তাহলে ঈশার রক্ত শুরু হয়ে গেছে না? এই ঈশার রক্ত শুরু হয়েছে, শেষ হবে তো নাকি? ফজরের রক্ত আসবে তো নাকি? বিজয়ের রক্ত শুরু হয়ে গিয়েছে, অলরেডি শুরু হয়ে গিয়েছে। সময়টি আপনাদের সেই বিজয়ের স্বাদটা আপনারা পেয়ে যাবেন। কিন্তু আমি যদি এখনই ছটফট করি তাহলে কি হবে? বিজয় শুরু হয়েছে ঈশার রক্ত থেকে, শেষ হবে ফজরের ওয়াক্তে। তাহলে আমার সেই সময়টা অতিক্রম করতে হবে নাকি? সেই সময়টা পর্যন্ত আমার ধৈর্য ধরতে হবে না? কারণ কিবলাজান আমাদেরকে এই কুয়াতের কেল্লায় থাকতে গিয়েছে কখন কখন? এই ফার্স্টটা ধরতে খেয়াল করতে গিয়েছে মাগরিবে এবং ফজরে। কারণ কি? মানুষের মৃত্যু হলে হয় রাত্রে হবে না দিনে হবে, তাই তো? রাত্রে হবে না দিনে হবে? দিনে দুটো মিলেই হবে না। তাই বলেছে যে সকালে কুয়াতের কেল্লায় সন্ধ্যা পর্যন্ত থাকতো। এই দিনের ভিতরে যদি তার মরণ হয় তাহলে সে কুয়াতের কেল্লার ভিতরে তার মরণটা হবে। আর রাত্রে যদি মরণ হয় তাহলে সে কুয়াতের কেল্লার ভিতরে। এই জন্যই দুইবার এটা করতে বলেছে। তাহলে সূর্য অস্ত গিয়েছে, উদয় হবে না? হবে। তাহলে সেই সময়টা তো দিতে হবে আমার নাকি? এটা তো নির্ধারিত। তাহলে হিজবুল্লাহ ইমাম বলছেন যে দিন ক্ষণ সময় সবই নির্ধারিত, কিবলাজান আমাকে জানিয়েছেন, শুধু বলা নিষেধ, তাই আমি আপনাদেরকে বলিনি। তাহলে সেই সময়টা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে না? অপেক্ষা করে কারা? ধৈর্যশীল। যারা ধৈর্যশীল তারাই অপেক্ষা করে, আর অধৈর্যের কোনো সময় নেই। ওর হয়তো ধরতাপ্তা মার ফেরে।